আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ভালো লাগবে। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সেই সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবসময় এই কথাটা বলার একটা কারণ আছে, আসলে কি আপনারা আমার আপনজন, তাই তো আপনাদের কাছ থেকে কিছু চেয়ে নিতে আমার আসলে কোনো অসুবিধা হয় না বা খারাপও লাগে না। অবশ্যই আপনাদের কাছ থেকে কিছু চেয়ে নিব আমি। আশা করছি সবাই আমার এই কথাটা সুন্দর মনে দেখবেন। তো সকালবেলা নাস্তা বানাবো ভেবেছিলাম, আজকে চাপটি তৈরি করে খাবো, কিন্তু ছেলেরা তো আর চাপটি খাবে না। সেই কারণে ছেলেদের জন্য অল্প কয়েকটা রুটি তৈরি করব, আর সেই সাথে হলো একটু ডাল আর সবজি মিক্সড করে রান্না করে নেব। তো প্রথমে ভেবেছিলাম কড়াইতে করেই রান্না করব, পরে ভাবলাম যে যেহেতু একটু দেরি হয়ে গেছে সেহেতু আমি আসলে প্রেশার কুকারে দিতেই পারি, তো তাই ভেবে প্রেশার কুকারে দিয়ে রান্না করে নিলাম। তো প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করে নিয়েছি, তারপরে কড়াইতে নামিয়ে আমি কিন্তু ডালটা একটুখানি ঘন করে নিয়েছি। যাই হোক, এখানে রুটিগুলো আমার তৈরি করা হয়ে গেছে, এখন এক এক করে আমি ভেজে নেব। এই তো দেখতেই পাচ্ছেন প্রেশার কুকারে ডাল অলরেডি হয়ে গেছে, কিন্তু আমি অফ করে দিয়েছি। পরবর্তীতে কড়াইতে ঢেলে আর কি একটু শুকিয়ে নিয়েছিলাম। তো এখন ছেলেদের জন্য রুটিগুলো ভেজে রেখে দেব আমি, কারণ ওরা এখন খাবে না, ঘুম থেকে কেউ উঠে নাই। আর আমরা হলো আমাদের জন্য চাপড়ি তৈরি করব। আর গতকাল রাতের বেলা আমি হলো ভর্তা মানে মরিচ বাটা করে রেখেছিলাম ইলিশ মাছের লেজ কানটা বা মাথা দিয়ে, তো সেগুলো দিয়ে খাবো। চাপটি ভর্তা দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর ছেলেরা যেহেতু এগুলো খাবে না, ছেলেদের জন্য আমি অন্য ব্যবস্থা করে রাখলাম, আর সেই সাথে ডিম ভাজা করে দিব। তো এক এক করে রুটিগুলো ভেজে রেখে তারপরে চাপড়ি তৈরি করতে চলে আসলাম। কয়েকটা চাপড়ি তৈরি করে আমি আমার সাহেবকে দিয়ে দিব টেবিলে, উনি অলরেডি খাওয়ার জন্য বসে আছে। তো দুইটা হয়ে গেছে অলরেডি, 2-3টা হয়ে গেলেই দিয়ে আসব। তো গরম গরম খেতে কিন্তু বেশি ভালো লাগে, আর সে কারণেই আমি আর দেরি করব না একসঙ্গে খাওয়ার জন্য, ওনাকে আগেই দিয়ে দিব। এখান থেকে ভেজে ওখানে দিয়ে আসবো, আর উনি সাথে সাথে খেয়ে নেবে। এইভাবে চাপটি ভাজা খেলে কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারা আসলে খেয়ে দেখতে পারেন। চাইলে আপনারা এখানে চাপটির ভিতরে কাঁচামরিচ, পেঁয়াজ, সেই সাথে হালকা একটু হলুদ দিয়েও করতে পারেন। তবে একদিন অনেক আগে একটা আপু আমাকে জিজ্ঞেস করছিল যে এই চাপটিগুলো কীভাবে তৈরি করি। আসলে চাউলের গুঁড়া আর সেই সাথে একটুখানি আটা মিক্সড করে আমি হলো শুধু একটু লবণ আর সাদা পানি দিয়েই এই চাপটিটা তৈরি করে থাকি। তো অনেক সহজভাবেই করা যায়। যাই হোক, এখানে রাতের বেলা আসার সময় নিয়ে আসছিল 1 কেজি চিংড়ি মাছ, তো তখন আর কিছু করা হয় নাই। এখন আমি বের করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম, আর যে যতগুলো আমাদের আজকে লাগবে সেইগুলো আমি এখানে আলাদা করে নিয়ে নিলাম। তো ছেলেরা তো আর রান্না করলে খাবে না, আমরা আসলে পুঁই শাক দিয়ে একটু রান্না করে নিব, আর ছেলেদের জন্য শুকনা ভাজা করে দিব। এইভাবেই আসলে খেতে হয়। অতিরিক্ত রান্নাবান্না করলে এখন কেন যেন আমার বাসায় শেষ হচ্ছে না, আর সেই কারণে আমি কিন্তু রান্নাগুলো অতিরিক্ত করতে চাই না। যতই রান্না করি আমি আসলে ফেলানো যায় আমার। দুপুরবেলা রান্নাবান্না শেষ করার আগে কিন্তু বেশ কিছু কাপড় চোপড় ধুয়েছিলাম, আর সেগুলো বারান্দায় দিয়েছি। আর কিছু কাপড় বারান্দায় ছিল, সেগুলো খাটের উপর এনে রেখে আমি হলো এটা আসর ওয়াক্তের সময় ভাঁজ করে নিয়েছি। আর কাজগুলো কিন্তু দুপুরবেলাতেই করেছিলাম, বুয়া এসে ঘর বাড়ি পরিষ্কার করে দিয়ে গেছে। তো এই তো দুপুরবেলা কী রান্না করলাম, খাওয়া দাওয়া করলাম, কিছুই আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। আসলে খাওয়া দাওয়া শেষ করে প্লেট বাটিগুলো ধুয়ে রেখেছিলাম, এখন হলো সেই প্লেট বাটিগুলো আমি একটু গুছিয়ে নিয়েছি, আর ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো সব সময় তো একরকম আসলে পরিস্থিতি চলে না বাসার ভিতরে, একটুখানি অসুস্থ আছি, সে কারণে আসলে আমি কোনো কাজই করতে পারছি না, আর আপনাদের সাথে শেয়ারও করতে পারছি না। যাই হোক, দেখা যাক কতটুকু। আর ওষুধ খাচ্ছি, ওষুধ খেয়ে যদি একটু তাড়াতাড়ি সুস্থ হতে পারি তো আবার নিয়মিত আপনাদের সাথে ভিডিও করার চেষ্টা করব।
আশা করছি সবাই আমাকে ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আমার পাশে থাকবেন আর আমার ভিডিওগুলো দেখবেন। সবসময় চেষ্টা করি প্রতিদিনের কমেন্টের উত্তর প্রতিদিন দিতে, কিন্তু আসলে হয়ে ওঠে না। তবুও আমি চেষ্টা করি, একদিন 2 দিন চলে গেলেও আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওর কমেন্ট আর আমি রিপ্লাই দিতে দেই, চেষ্টা করি না, আমি অবশ্যই দিয়ে থাকি। তো সবাই আমার প্রতি একটু দয়ালু হয়ে থাকবেন, মন খারাপ করবেন না। আসলে আমি তো জানেন, আপনারা আমার ভিডিও বা আমার সব কিছু দেখলেই বোঝেন আমি ওইভাবে অত কিছু পারফেক্টলি করতে পারি না। চেষ্টা আছে, সামনে আমি করব। তো সবাই ভালোবেসে একটু দেখে নেবেন। যাই হোক, এখানে আরও কিছু প্লেট বাটি ছিল, তো সেইগুলো ধুয়ে নিয়েছি। আর আসলে তার চেয়েও বেশি হচ্ছে, মন খারাপ থাকলে আসলে কিছুই করা যায় না। একটু বেশ এই তো অল্প কয়েকদিন আমার দেবরটা চলে গেল আমাদেরকে ছেড়ে, তারপরে আবার আমার বড় ভাবির মা, মানে আমাদের পাশাপাশি তো বাড়ি, এই জন্য আরও বেশি খারাপ লাগে। দূরে হইলে হয়তো এত কিছু খারাপও লাগতো না, কারণ দূরের আত্মীয় কিন্তু দূরেই থাকে। আর সে যদিও আমার আত্মীয়, কিন্তু আমার প্রতিবেশীও ছিল ওই সামান্য একটু দূরে, তো সে কারণে তাকে তো সবসময়ই দেখাশোনা হইতো তার সাথে। তো এই হিসাবে আর কি বেশি খারাপ লাগে। বিশেষ করে অনেক অল্প বয়স ছিল, আর আমার দেবর তো অনেক অল্প বয়স, তার মাত্র একটা ছেলে, ছেলেটা মাত্র ক্লাস 7-এ পড়ে। তো বিষয়গুলি আসলে কিছুক্ষণ পরে পরে মনে পড়ে। বিশেষ করে আমার যা আছে, তিনি আবার গতকালকে আমাকে ফোন দিয়ে অনেক কান্নাকাটি করেছে। আসলে যখন মারা গেছে তখন কিন্তু অত বেশি একটা বুঝতে পারে নাই, এখন ধীরে ধীরে সমস্ত সব কিছু আসলে মনে পড়তেছে আর বেশি কান্নাকাটি করতেছে। তো যতই দিন যাবে ততই হয়তো ওদের আরও খারাপ লাগবে। সেই দৃশ্যগুলো আসলে আমি একেবারেই সহ্য করতে পারছি না, কারণ আমার দেবরগো আমি ছোটোবেলায় এসে পাইছি, ছোটো পাইছি একেবারে, আমার হাতের উপরে মানুষ করেছি, একসাথে থাকা খাওয়া সব কিছু। আমার ননদ দেবর আমার বাসায় ছিল সব সময়। যাই হোক, এটা ছিল রাতের বেলা। রাতে বাসায় আসার সময় এতগুলো আসলে বেলপুরি নিয়ে আসছে, কিন্তু একটা খেয়েছিলাম আর বাদ বাকি সবগুলো ফেলে দিয়েছিলাম, কারণ 12টার সময় কে খাবে এই বেলপুরি, ভাত তো খেয়ে নিয়েছি তার আগে। তো খাওয়া দাওয়া শেষ করে আমি একটা খেয়ে দেখলাম, আর বাদ বাকিগুলো আসলে ফেলে দিয়েছিলাম। তো সবাই ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন আশা করছি। বিদায় নিয়ে নেই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।